ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, বাচ্চাদের জন্য নয়। বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকুন। সহ্য করা কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর বিন্দু ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখেই বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই। না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে কি ওই ফাটা কুকুর বেটা অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াই বলো? সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্য দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একে আমার একটু ভুং ভাং আং ভাং বুঝিয়ে দি, পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই, বলো। দুম মেরে গেলে যে বলছি বইমে হাত ধরলে তো আর সোজা আঙুলে তার ঘি ওঠে না। ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হয়, তোমাকে কিন্তু আঙুলটাকে বেঁকাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই, বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো না কিছুই তো বুঝতে পারছি না। রেমেলের বকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে। কি ভাঙ ভাঙ বুঝানো যায় বড়া। বলো ভাই, বলো। বলছি রে বড়া, দাঁড়া একটু ভাত দেবে। কি হলো ভাই, বলো। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে তো তাবিজ পাড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পাড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পাড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবা তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। সেইটাই করো ভাই, নইলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পরা এনে দাও ভাই। তাবিজ পাড়া মাদুলি তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী গুদমারানি ভাই যা মাই দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মধ্যে এমন চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষের তো এই দুনিয়াতে উপকার করা নাই, উপকার করলে পরে আবার আছিলা বাস তোমায় পড়া আমাকে ঢুকিয়ে দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি তোমার এত বড় একটা উপকার করবো, তুমি তোমার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তো আমার তো কল্লাকি আলাদা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লাগি তো আমি এইসব করছি, তা আমি আবার বলবো কিছু শুনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির প্রেমে পড়েছে। আমার কি এটা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই, তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ভাই, আমি কাউকে বলবো না। তুমি যা করতে হয় তাই করো, কিন্তু আমার স্বামীকে ওই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসেছে, এবার কাপড় তুলি পটাম করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো, বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, যে সাধু বাবার কাছে চলে যাবো, আমি তাবিজ পাড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে যা যা করতে বলো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো। তুমি তাবিজ পরা মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। একটু মিষ্টি খেয়ে যাও ভাই। এত বড় উপকার করতে এসেছো, একটা মিষ্টি যদি না খেয়ে চলে যাও খারাপ লাগবে না আমার? মিষ্টি তো আমি খাবো, মিষ্টির সাথে আমি ছানা পায়েসও খেয়ে নেবো, কিন্তু একটু কাজটাকে হোক তারপরে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। যাও, আবার আসবে। তুই কোথায় গিয়েছিলি? আগে তুমি বলো তো মা, ওই ছেলেটা আমাদের বাড়ি কেন এসেছিল? কেন বলতো? না মা, ওই ছেলেটাকে আমি চিনি, সেই জন্য বলছি। কি বলছিস তুই? তুই কি করে চিনলি ওই ছেলেটাকে? আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু ও। হ্যাঁ, তা কি হয়েছে কি? তাই বলছি মা, কি আবার হবে? সব কিছুতে তুমি যেন বাড়াবাড়ি করো। তুই কোথায় গেছিলিস সেটা বল। তোকে তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছে, তোকে বলিনি বাড়ি থেকে বেরোবি না? কোথায় যাইনি গো, এই পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম। যা যা যা, ঘরে যা। মা, তোমার তো মন মেজাজ খারাপ কেন বলো তো? তোমার কি হলো? আমার আবার কি হবে? আমার যা হয়েছে হয়েছে, তোকে এত শুনতে হবে না, তুই যা। একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে। তোকে ঘরে যেতে বললাম, ঘরে যা তুই। বাপটা যেরকম হয়ে গেল তার ছাটাও সেরকমই হয়ে গেল। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। তুমি এত চিন্তা করিস কেন বল দেখে নিয়ে? অনেক দুঃখে কষ্ট আছি বাপ, সেই জন্য চিন্তা করতে হয়। তোর বাপ পাতা কুকুরটা বিয়ে করলো, আমাদেরকে আর দেখভাল করে, আমাদেরকে তার কথাই বলে না। সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ। কি আর করবো বল, সবই ভাগ্যের দোষ রে বাপ। না ওই ছুরিকে বিয়ে করবে, না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে। উইন্ডে মা উইন্ডে আমা মানে গেলে না আমা। এখন আমাদের সাথে কথা বলবে না বাপ, দেখছিস না মুখ ঘুরিয়ে দিচ্ছে। আমি করে বলা আমা আমা মা মানে তো মতো কাইন্দা কর নাকি? কি কইছিস কি মানে কথা মতো বলতিস না? আমাকে তুই করে করা কে শিখাই দিবে তোকে? তুমি ব্যবহারে ঠিক দিলে বলা আমি। আমার ব্যবহারে শিখছিস না তোর মা তোকে শিখাই দিবে? বাল শিখাই মা, নিজে দুটো তিনটে করে বিয়ে করে আমাদের কথা ভুলে গিয়েছে, যেমন জয় মারাই। শোন, তুই যতই আমার পেছনে আমাকে গলানোর চেষ্টা কর, কিন্তু তুই আমার মন পাবি না রে, তুই আমার মন ভেঙে দিয়েছিস। কে তোকে গলানোর চেষ্টা করছে? ছেলেটাকে পাশে বসে নিয়ে কি শিখাচ্ছিলি তুই? এরকম কিন্তু নিকাইনি, আমি নিজে নিজেই বলনি। আরে বাজ পড়া সাথে কুকুর, তোর মাথায় শুকনো বাজ কেনে পড়ে না? আমি কি ছেলেটাকে আমার মায়ের বাড়ি থেকে কোলে করে নিয়েছিলাম? তুই আমার উপরে রাগ করছিস? এই মাসুম ছেলেটা কি দোষ করলি রে? তুই মাসুম ছেলেটার উপরে রাগ করছিস? ওকে ঠাডা মানা করে দে, আমাকে আব্বা বলতে, আমি তার আব্বা হইতে চাই না বাড়া। না কোনো মাই দিনে কি বেজো? আম্মা হইতে চাই না, এটা মাকে কি গামাই দিবি কইছি বেজো?
এ সব তুই শিক্ষা রে, তুই শিক্ষা বলি এরকম কথা বলতে পারছো। বাল মাই শিক্ষা সব আমার নিজের শিক্ষা এগুলো। শুনবে বালচুদা কেলাচুদা আমাকে আব্বা বলে ডাকবি না, মারা বাল মেরে ঘাড় ভেঙে দেবো তো তাইলে। বাল মুখচুদা আব্বা মারাইছে, অন্য জনকে আব্বা বলগা, বাল মুখ আমার। ওই নিজেকে আব্বা বলবে, হ্যাঁ ফাটা কুকুর বেটা, ছেলেটা যে তুই নিজের রে, তোর নিজেকে কেন আব্বা বলবে রে? কারা আব্বা বানানো হতে পারছে না বাড়া। তা পারবি কি করে রে? তুই যদি দুটো তিনটে করে ঢেম মিলাচ্ছিস তোর আব্বা হইতে পারিস? কাদা শোন, পায়ে পায়ে ঝগড়া করি না ঠিক আছে, আর মাথার ভিতরে আগুন জ্বালাই না বাড়া বাল, নাহলে দুজনকে ঠাডা খেয়ে কোনে চেলিয়ে দেবো কোনে। কি খেলা হয় আমি আম্মা না মনে চেলিয়ে দেবো। ওই যখন চালাবে না বল। কি হইলো কি গো? তখন দিকে চিল্লাচিল্লি করছিস লেগে? তুই আবার কি করতে লিখানে? ওদের সাথে কিসের জন্য কথা বলছো তুমি? ঘরে এসো। লিজা সায়ার তলায় ভর গালি গিয়ে। তুই তো ভরা লেগে আটকেছিস, তুই ভর। সতীন মাগি ভাই ভাতারি আমাদেরকে দেখলি জেলে পড়ে যাস না কি লো তুই? তুই সতীন লো, তুই হাড়ি সতীন, তুই মুচি সতীন, তুই ডুমডুকলে সতীন ডাগা। আম্মা তোমার বউটা বড়া আমার মাকে সতীন বলতে মানা করো। ইয়ার মানা করবো তোর মাটা সতীন, পাকা সতীন তোর মাটা। তুমি মা সতীন বে গুণ মানা নিলবে তো আমার। মা খাবি লাইবে গুণ মানি ফাটাম কো ছোড়া। তুমি ফাটাম কো ছোড়া জান না বে। মাটা কিরকম? মা যেরকম ছাড়াই তো সেরকম হবে, ওই তো সব শিখাইছে। হলো ঢেমুন আমি শিখাই নিল, ওর ভিতর জ্বলছে বলে ও বলছে। এটা শোন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে, আমাকে ডেকে ডেকে ফাইট আমার সাথে লাটালাটি ঝগড়া করবি না, তোকে মানা করে দিলাম। কে তোকে ডাকলো? ও তোমাকে বলছিল ঘরে পালিয়ে এসো তুমি। ফাইজদের সাথে কথা বলে না, ঘরে এসো বলছি না তোমাকে আমি। ইয়ার পর দিন থেকে আমাকে যদি কোনো কথা বলিস সেদিন দেখবি তোর অবস্থা কিরাসিন করে দেবো। চো চো ঘরে চো। আম্মা আমি যেদিন বড় হব সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস দেখবি থালা। থালা আমার মায়ের সাথে বিত্তাঘাত করা আর বেইমানি করা দেখি দাঁড়া, আর তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো তোর হারে, আর তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো তোর হারে হলুন দিয়ে দেখবি। ও একদিন খুদার মারে পড়বে, ওকে বুঝাইতে হবে না, ও নিজেই বুঝবে। আম্মা থালা তোকে ভালো বাড়তে না, ওই যে মেয়েটাকে নতুন মেয়েটাকে বিয়ে করিতে সেই মেয়েটাকে সাথে ভালো বাড়তে আর ভালো মন্দ এনে কিনে কিনে খাওয়াইতে, আমাদেরকে খাওয়াইতে না লাই মা। খাবো না বাপ, ও ফাটা খুর বেটা কোনো জিনিস খাবো না বাপ। ও ফাটা খুর বেটা অনেক ভালো মন্দ জিনিস খেয়েছি বাপ, আর খাবো না। জানিন না মা জানিন না, আমি তোকে ভালো মন্দ জিনিস খাওয়াবো জানিন না।